হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি ডিটেক। এই ভিডিওতে আমরা কথা বলবো অভিরূপ ঘোষ পরিচালিত একটা বাংলা মিনি সিরিজ ফরম্যাট, যেখানে 3টে গল্প আছে এবং এই পুরো সিরিজটার নামকরণ করা হয়েছে বাংলার সেরা ভূতের গল্প। তো এটা আমার কেমন লাগলো প্রথমেই বলি, এই স্পেসিফিক জনরাটা যেটা আছে সেটা সেরকমভাবে আমার এক্সপ্লোর করা হয় না। আমি এটা অনেক ভিডিওতে বলেছি এবং যেহেতু এটা অভিরূপদার কাজ, তাই একটা বিশেষ আকর্ষণ ছিল। কারণ আমরা ভালো কাজকেই ক্রিটিসাইজ করি, ভালো কাজ উপভোগ করি। সেই জায়গায় অভিরূপদার আমি যদি জার্নির কথা বলি, সেটা রহস্য রোমাঞ্চ সিরিজ থেকেই হোক না কেন, তারপরে ব্যাদ এসেছে বা আরো অনেক বাংলার গল্প নিয়ে তিনি কাজ করেন, তো সেই জায়গা থেকে একটা আকর্ষণ ছিল। এবং যখন আমি এই পার্টিকুলার ওয়ার্কটা দেখা শুরু করলাম, আমার ব্যাপক লেগেছে। প্রথমে এক কথাই বলতে হয়, কারণ এখানে আমরা 3টে গল্প দেখতে পাই, যে গল্পগুলো বাঙালির গল্প, অর্থাৎ বাংলার লেখকদের গল্প, যেগুলো নিয়ে সেই অর্থে কাজ হয় না, সেই অর্থে এগুলোকে এক্সপ্লোর করা হয় না। তো একজন পরিচালক এমন আছেন যিনি এই কাজগুলো তুলে ধরছেন, এটা দেখেই আমার বেশ ভালো লাগছে। তো এখানে যে গল্পগুলো আছে, প্রত্যেকটা গল্প আলাদা আলাদা লিড কাস্ট আছে। অর্থাৎ প্রথম গল্পে আমি যদি একটা কথা বলি বা গল্পের নামের কথা বলি, সেক্ষেত্রে তনুশ্রী আছেন বা তনুশ্রী ম্যাডাম আছেন। তিনি যে গল্পটাই প্রেজেন্ট করেছেন, সেখানে ব্রহ্মদত্তী বা একজন মানুষ মারা গেলে একটা পার্টিকুলার সময় বা আমরা খ্যান যেটা বলি, সেই সময় কতটা ইম্পর্টেন্ট বা মানুষজন যেটা থাকে সেটাকে কেন আগলে রাখে, কেন একজন মৃত ব্যক্তির পাশে সবসময় মানুষ বসে থাকে, বা আরো অনেক লোকজন আছে, অশরীরী আত্মা আছে, যারা এই রকম জিনিসকে বা এরকম টাইমে যারা মারা যায় তাদেরকে কেন প্রেফার করে, সেগুলো নিয়ে বিভিন্ন দিক তোলা হয়েছে এই পার্টিকুলার সিরিজে বা ফরম্যাটটাই, ছোট গল্পটাই। এবং সেটা দেখে ওই যে জার্নিটার মধ্যে এত সুন্দর ক্লিফ হ্যাঙ্গার দিয়েছেন ডিরেক্টর, এবং গল্পটাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন, এত রিলেভেন্ট মনে হয়। কোথাও গিয়ে কিন্তু একদম সেই জোর করে ভৌতিক ব্যাপার, ভৌতিক এলিমেন্ট পুট করা, শব্দ হচ্ছে গা ছমছম, ওই রকম ব্যাপার না। খুব একটা আই সুদিং ব্যাপার আছে, খুব একটা ডিসেন্ট ট্রিটমেন্ট আছে, যেটার মধ্যে ওই ভৌতিক ফ্লেভারটা দেবে। এবং আমি সবসময় বলি, ভৌতিক ট্রিটমেন্টে বা হরর জনরায় ভূত দেখিয়ে দিলাম, তার থেকেও বেশি ওই যে ভূত আছে এই আভাসটা বেশি ভয় দেয়। এবং এই জিনিসটা কিন্তু এই গল্পগুলোর মধ্যে আপনি খুঁজে পাবেন। এবং এই গল্পটা যেটা আমি কথা বলছি, যেখানে তনুশ্রী ম্যাডাম আছেন, সেটা খুব একটা ডেপথ আছে গল্পটার মধ্যে। একজন গৃহবধূ, সাহসিকতা, একজনের কাছে নিজেকে স্ট্যান্ড রাখা বা নিজের স্ট্যান্ড রাখা, আমার মনে হয় সেগুলো খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। এবং একটা ক্যারেক্টার আছে, মহিলা ক্যারেক্টার, যিনি প্রত্যেকটা গল্পে আছেন। তার একটা একটা প্লেস আছে যার জন্য এই গল্পগুলোতে তিনি থাকছেন, সেটা আমি ডিটেলসে বললাম না, আপনারা যদি গল্পটা দেখেন বুঝতে পারবেন। এবারে একটা গল্পে আসে অনির্বাণ চক্রবর্তী, তিনিও যেভাবে একটা মেডেল নিয়ে গল্পটা তৈরি করা হয়েছে, সেটার যে সময় ছিল, সেটা যদি কারো কাছে চলে আসতো একটা পার্টিকুলার ফ্যামিলি ছাড়া, তাহলে কি কি জিনিস হতো, সেগুলো খুব সুন্দরভাবে বর্ণিত করা হয়েছে। এবং সবসময় একটা জিনিস বাঙালি লেখকদের মধ্যে থাকে, যে তারা যে কোনো গল্পের মধ্যে একটা ফ্যামিলি, একটা টাচ রাখে, একটা ইমোশনাল দিক রাখে, ইমোশনাল অ্যাঙ্গেল থাকে। তাই গল্পটার মধ্যে আপনি শুধু যে ভূত 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 সেরকম কিছু পাবেন না, একটা সুন্দর ফ্যামিলি ড্রামা পাবেন। এবং সেই ড্রামার মধ্যে কি কি ভাবে এই যে হরার এলিমেন্টগুলোকে পুট করা হয়েছে, যেটা শ্রীহরিত করবে। এবং এখানে পারফরমেন্সের কথা আমাকে বলতেই হয়, সেখানে আমি তনুশ্রী ম্যাডামের কথা বলি, অনির্বাণ চক্রবর্তীর কথা বলি, কখনো কিঞ্জল দা আছে। তো এদের প্রত্যেকের অভিনয় খুব সেটেল, খুব সুন্দরভাবে এসেছে। এবং যে গল্পটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা অবশ্যই মেডেল। এবং এই গল্পটা মধ্যে না যে লেয়ারগুলো দেওয়া হয়েছে, যে ছোট ছোট খুনসুটিগুলো আছে, যে ছোট ছোট ব্যাপারগুলো আছে, একজন টিচার, তার যে একটা সত্তা, সেগুলোকে যেভাবে প্রস্ফুটিত করা হয়েছে গল্পের মধ্যে, বেশ ইন্টারেস্টিং। এবং কিঞ্জলদার যে গল্পটা, সেই গল্পে একজন নাস্তিক মানুষ, যে ছোট থেকে বড় হয়েছে, তার উপর কি করে ভর করে ব্যাপারটা। এবং সত্যি এই পুরো সিরিজটাই না, আপনি ওই ভয়ের এলিমেন্টটা পাবেন, যেটা আমরা সবসময় বলি বাংলা কাজে মিসিং থাকে, যে আমাকে ভয় পাওয়ালো না। এখানে কিন্তু আপনি একদম শিওর ভয় পাবেন, এবং এই ভয়টাকে আপনি এনজয় করবেন। এমন ভয় নয় যে আপনি বাথরুমে যেতে পারছেন না, না সেরকম নয়। ওই সিনেমাটা বা ওই কন্টেন্টে যখন কনজিউম করছেন, ওই পার্টিকুলার গল্পটা যখন কনজিউম করবেন, তখন আপনার মধ্যে ওই জিনিসটা কাজ করবে, একটা গা ছমছম ব্যাপার থাকবে। এবং এর টেকনিক্যালিটিসও আমার খুব ভালো লেগেছে। এর মধ্যে যে মিউজিক ট্রিটমেন্ট করা হয়েছে, যে ওভারঅল অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে, এবং ক্যারেক্টারদের মধ্যে যে যে কনফ্লিক্টগুলো ছিল, যে নিজের মধ্যে নিজের সাথে যে কনফ্লিক্টগুলো ছিল, সেগুলো খুব সুন্দরভাবে প্রেজেন্ট হয়। এবং অভিরূপদা 3টে গল্পকে 3 রকম ভাবে তৈরি করেছেন ঠিকই, কিন্তু কোথাও গিয়ে সেগুলো একে অপরের সাথে মিলে যাচ্ছে। এই যে একটা একটা কন্টিনিউয়াস ট্রিটমেন্ট আছে গল্পগুলোর মধ্যে, সেটা আমার বেশ ভালো লাগে, বেশ আকর্ষিত করে প্রত্যেককে। একজনের হাজবেন্ড, যেটা প্রথম গল্প, তাকে আবার আমরা ফিরে পাই অন্য গল্পে। এই যে কানেকশনগুলোকে, এবং এই কানেকশনগুলো কোথাও ফোর্সফুলি এসেছে বলে মনে হয় না, খুব স্মুথের ওয়েতে, সুন্দর ম্যানারে সেই গল্পগুলো এসেছে, বা সেই ক্যারেক্টারগুলো একে অপরের হয়ে উঠেছে, যেটার জন্য এই গল্পটা আরো এঙ্গেজিং হয়, আপনার ভালো লাগে যে হ্যাঁ
তিনটে গল্প দেখছি, তিনটে বিভিন্ন স্বাদের গল্প দেখছি, কিন্তু কোথাও গিয়ে একে অপরের সাথে আমরা একটু রিলেভেন্স খোঁজার চেষ্টা করি বা খুঁজে পাই। তো মিলিমিশে আমি বেশ এনজয় করেছি পার্টিকুলার গল্পের সিরিজগুলো বা এই তিনটে গল্প। আমি মাস্ট রেকমেন্ড করবো, তোমরা যদি ভয়ের এলিমেন্ট বাংলায় মিসিং ভাবো বা ভাবো যে বাংলায় ভূতের জিনিস নিয়ে বা হরার জনরাটাকে সেভাবে এক্সপ্লোর করা হচ্ছে না, তোমরা অবশ্যই গিয়ে কাজটা দেখো এবং দেখে এসে আমাদের জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।